অনুষ্ঠানে আমাদের গঙ্গাচড়া উপজেলার সভাপতি, সদস্য সচিব এবং সচিব সবাই উপস্থিত আছেন। আমাদের এই শ্মশানের একটু আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক দিন থেকে আমরা এই শ্মশানে আমরা কাজ করে যাচ্ছি, আপনারা জানেন। সেক্ষেত্রে আপনাদের একটু দৃষ্টি যেন আমাদের পরে থাকে, এই কামনা এটুকু করব। ধন্যবাদ। এবং এ পর্যায়ে সভাপতির বক্তব্যকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গঙ্গাচড়া নববিদ্যাস খলিশাদহ শ্মশান আজকে এটা ৯তম আজকে আমাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ভাই দুঃখের সহিত বলতে হয়, এই শ্মশান যারা এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু আমাদের এই গঙ্গাচড়া উপজেলা বাসিন্দা। বিগত দিন যে ঝামেলাটিও ভালো জানেন, এই ঝামেলা থেকে আমরা যাই হোক আজকে স্বস্তি পেয়েছি। এটা বিগত যে অবস্থা, আমরা যে কাজ করতে করতে খুব অসহায় নির্যাতিত হয়ে আসছি। পরবর্তীতে আমাদের এই সামনে উত্তর সাইডে কিছু কাজ বাকি আছে, এটার জন্য আপনারা সুদৃষ্টি দেবেন এবং পরবর্তীতে এই শোষণটা যেহেতু একটু গঙ্গাচড়া যেহেতু সদর ইউনিয়ন, এই জন্য যেন একটু মডেল আমরা তৈরি করতে পারি। এবং আর এই বৈষম্যটা যেন আমরা না থেকে সবাই আমরা দেশের ধর্ম যার যার এবং রাষ্ট্র সবার এই মালিক হিসেবে আমরা অধিকার যেন আমরা পাইতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এসেছে, তাকে বরণ করে নেবে বিজয় চন্দ্র। যাও প্রদীপ, ওই ঠাকুর মহাশয়কে একটু বরণ করে নাও। আমরা একটু করতালি দেব এবং উলুধ্বনি দেব। ধন্যবাদ। এবং আমার পূর্বমামা তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জয় মা তারা। জয় মাতা। আমি শুরুতেই এই শ্মশানের কমিটির পক্ষ থেকে এখানে যারা ভক্তমণ্ডলী আছেন আমি সবাইকে বরণ করে নিচ্ছি। প্রান্ত মহিলাদেরকে দিয়ে দাও, মহিলাদেরকে দিয়ে দাও। আজকের এই প্রতি বছরের ন্যায় শ্রী শ্যামা পূজা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা সভাপতি বাবু ধনেশ্বর চন্দ্র রায়। আরো উপস্থিত আছেন আমরা সকলেই চিনি, সকলের চেনা মুখ, একেবারে মাটি কাদা ফুটবল হাঁটুটু কাবাডি খেলতে আমরা যাকে দেখেছি, আমাদের বড় ভাই, বর্তমান গঙ্গাচড়া উপজেলা শাখার জাতীয়তাবাদী দলের সভাপতি মহোদয়। এছাড়াও আরো দুটো পরিচয় আছে ওনার। সভাপতি গঙ্গাচড়া দলিল লেখক সমিতি, সভাপতি বিআরটিভি, তিনটা পর্যায়ে তিনি সভাপতি অবস্থান করছেন। যোগ্যতা বলে আমাদের শ্রদ্ধাভাজন চাঁদ ভাই। এখানে আরো উপস্থিত আছেন আমার বন্ধুবর, বাংলাদেশ কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা। এখানে আরো উপস্থিত আছেন আমার সিনিয়র ছোট ভাই, যুব দলের সদস্য সচিব সোনা। আমরা আজকে একত্রিত হয়েছি
মায়ের পূজা উপলক্ষে দেয়ালি এবং দীপাবলি অনুষ্ঠানে। যদিও কিছু বলার নেই, প্রতি বছরের ন্যায় আমরা এখানে এসে থাকি, মায়ের পূজা করে থাকি। ভাইও জানে, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ ওনারাও জানেন যে আমাদের আজকে লম্বিদাস খলসা দেহ কেন্দ্রীয় শাসনটা কিভাবে এ পর্যায়ে এসেছে। তো আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে। আমরা ভাইয়ের আরো উত্তর উন্নতি কামনা করি। আপনারা কি বলেন? তো সবাই একটু উন্নতি নিলেন তো দেখি। ধন্যবাদ। আমি অতিথি মহোদয়কে কেন্দ্রীয় শাসনের পক্ষ থেকে আদাব, নমস্কার এবং দীপা মাতারা, সবাই বলুন জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। বললেই নয়, আমরা এই কেন্দ্রীয় শাসনটা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি তিনি বলেছেন, সেই সূত্র ধরেই ভাইকে একটু স্মরণ করিয়ে দেব আমি। আমরা অত্র এলাকার হিন্দু যারা বসবাস করি, আপনি জানেন ভাই, আমরা কিন্তু আর্থিকভাবে এত দুর্বল, আসলে মনটা চাইলে আমরা কিছু করতে পারি না। আপনি আমাদের মুখগুলো দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আমরা কোন পর্যায়ে অবস্থান করছি, বিশেষ করে আর্থিক পর্যায়টা। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই অবকাঠামোতে মোটামুটি ভাবে যদি ভুল না হয় 47 লক্ষ উপরে টাকা আমার খরচ হয়েছে আমাদের। তো আমরা বিভিন্ন সময়, তৎকালীন সময়ে সরকার যারা দায়িত্বে ছিলেন আর তাদের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। আমরা আমাদের সৎ কাজের জন্য যে চিতাটা বলা হয়, আমাদের ভাষায় আমরা বলি চিতা, যেখানে মানুষের শবদেহ পোড়ানো হয়, সেটার কাজ অর্ধেকটা করতে পেরেছি। এবং আমরা শুরু থেকে আজ পর্যন্ত অস্থায়ী মন্দিরে আমরা আমাদের শ্যামা মায়ের পূজাটা করে যাচ্ছি। আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, এবং আমাদের যে অবকাঠামোটা আছে এদিক দিয়ে আপনি অবশ্যই যাওয়া আসা করেন, আমাদের বিশেষ অতিথি মহোদয়গণ অবশ্যই যাওয়া আসা করেন। এমন একটা অবস্থায় আছি আমরা, মানে যদি আমরা এই বর্ষার পরে যদি আমরা হয়তো বা এখানে যদি ঠিকমতো পূর্ণ করতে না পারি, তাহলে হয়তো বা উত্তর পাশের প্রাচীরটা ধসে যেতে পারে। তো আমি প্রধান অতিথি মহোদয় একটু সুনিজোর কামনা করছি। পরিশেষে আজকের এই প্রধান অতিথি মহোদয়ের উন্নতি কামনা করছি। আমরা সবাই আপনার পাশে আসি। আপনি জেনে থাকবেন, আমরা এই এলাকার মানুষজন, আমরা কিন্তু কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না। এবং আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি সব কাউকেই আপনি কোনো দলে খুঁজে পাবেন না। আমরা এই ভাইলেন্সটা হয়েছিল এই শ্মশানের, এই ভাইলেন্সটা হওয়ার কারণে আমরা আসলে অনেক দূর দৌড়াইছিলাম, আমরা খুব শ্রান্ত হয়ে গেছি। আমরা চাই, আমরা আমাদের সহাবস্থান থেকেই আপনাদেরকে সহযোগিতা করতে চাই, যদি আপনারা একটু আমাদের সুদৃষ্টি দেবেন, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বলা এখানে শেষ করছি। জয় মা তারা। আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ। আমরা একটু আমার মামাকে বরণ করে নেবে বাবু সুশান্ত রায়। এ পর্যায়ে বরণ করে নেবেন আমাদের কমিটির সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক
তিনি বরণ করে নেবে প্রমোদ মামাকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে আমার সোনা ভাই। ধন্যবাদ। আজকে পূজার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা, এবং আজকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, অভিভাবক, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, এবং পাশে বসে আছেন কৃষক দলের সম্মানিত সদস্য সচিব। আমি আজকে যেহেতু এই এলাকার মানুষ, আমি অবশ্যই আমার সহযোদ্ধা বড় ভাই চাঁদ সরকার ভাইকে বলবো, যেহেতু সনাতন ধর্মে আমরা বাংলাদেশি, অবশ্যই আমাদের সুদৃষ্টি এই পূজা মণ্ডপ বিভিন্ন যে ধর্মীয় উৎসবগুলো হয় সনাতন ধর্মী, অবশ্যই আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব, এই আশা প্রত্যাশা রেখে এবং প্রত্যেকেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সোনা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সদস্য সচিব শহীদুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা কৃষক দল। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শ্রী শ্রী শ্যামা পূজার আজকের সভাপতি জনাব ধনেশ্বর চন্দ্র রায়, সভাপতি ধনেশ্বর চন্দ্র রায় দাদার সাথে বহু বছর থেকে চেনা জানা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঙ্গাচড়া উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব চাঁদ সরকার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গঙ্গাচড়া উপজেলা শাখার সম্মানিত সহযোদ্ধা জনাব শাহিন আলম সোনা, এবং উপস্থিত আছেন এই পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত, আয়োজককারী, সাউন্ড যারা আছেন এবং দর্শক যারা আছেন, সবাইকে জানাচ্ছি আদাব। আসলে আপনাদের একটু না বললে নয়, কথা একটু বলতে হবে। কথাটা হলো, এই দেশেই আমাদের জন্ম, এ দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে আমরা জন্মেছি, বাংলাদেশে বৃদ্ধ হয়ে গেলাম। দেখেন আমার মাথার চুল পেকে গেছে, আমি গঙ্গাচড়া হাই স্কুলের এই স্টুডেন্ট, তাহলে বৃদ্ধ হয়ে যাচ্ছি না? প্রমোদ আমার ক্লাস ফ্রেন্ড, সে এখন শিক্ষকতা করে। ও একসময় স্টুডেন্ট ছিল, এখন শিক্ষক, এখন সে পড়ায়। আর আমি সমাজকর্মী, এভাবেই কোথাও না কোথাও কথা হয়। আপনারা বলেন তো, এখানে যারা আছেন সবাই তো আমাকে চেনেন না, তাহলে আমাকে যারা চেনেন না, আমি অতি সাধারণ মানুষ। খুব সাধারণ মানুষকে তো চিনতে হয় না নাকি? তারা বাসায় থাকে, তার কাজে থাকে, এজন্য তাকে চিনতে হয় না, সাধারণ মানুষ। তাহলে আপনিও সাধারণ, আমিও সাধারণ। আমরা সাধারণ মানুষের ভাবনা কি? আমি আপনাদেরকে একটু যোগ করতে চাই। বিগত সরকারের আমলে আমরা শুনেছি, জেনেছি এবং এটা ভিতরে লালন করেছি যে নৌকা মার্কা মানে হিন্দু সম্প্রদায় পাগল হয়ে নৌকাকে ভোট দেয়। এটা আমরা শুনেছি। আপনাদেরকে বলা হয় আপনারা নাকি সংখ্যালঘু। এটা আবার কেমন ভাষা? সংখ্যালঘু কি? আমরা গসাগু করা যায় না,
যারা মানুষকে ছোট করে দেখে তারা কি মানুষ না অমানুষ? আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে নৌকা মানে হিন্দু নয়, হিন্দু মানে নৌকা নয়। আজকে আমরা এসেছি, আমার সম্মানিত সভাপতির বাসা কাছে, আপনারা তার প্রতিবেশী। আমার বাসা মৌলভীবাজার একটু দূরে। আমি আপনাদের মনে করে দিতে চাই, ভালোবাসা রেস্ট্রি করে হয় না, ভালোবাসা রেস্ট্রি থাকে না। ভালোবাসাটা হয় সম্পর্কে, ভালোবাসা হয় তার আচার আচরণে, ভালোবাসা হয় লেনদেনে, ভালোবাসা হয় দুঃখে সুখে পাশে পেয়ে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা আপনাদের পাশেই থাকতে চাই এবং আপনাদেরকেও আমরা পাশে চাই। আর নৌকা নয়, আর আওয়ামী লীগ নয়, আর সংখ্যালঘু ভাষাটার সাথে আমরা পরিচিত থাকতে চাই না। আপনি এদেশের জনগণ, আমি এদেশের জনগণ, আপনারও এদেশে জন্ম, আমারও এদেশে জন্ম। কাজেই আপনারও রক্তের রং লাল, আমারও রক্তের রং লাল। সুতরাং আমরা কি ভুলে যেতে পারবো যে আমরা সংখ্যালঘু? আমরা ভুলে যাই এই ভাষা, আমরা সংখ্যালঘু এই ভাষাটা আমরা ভুলে যাই। কেন আমরা সংখ্যালঘু হব? আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আপনি আপনার ধর্ম নির্দ্বিধায় পালন করেন, আমি তো কোনোদিন আপনাকে বাধা করতে আসিনি। তাহলে আমি আমার ধর্ম পালন করছি, আপনিও তো বাধা করতে যাননি, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে? সুতরাং কেউ এই দ্বন্দ্ব তৈরি করে দিছে, এই জন্য আজকে আপনাদের সাথে আমাদের পার্থক্য। সুতরাং আমরা আজ থেকে এই পার্থক্য ভুলে যাই। আপনারা আমাদের কাছে আসবেন, এই শ্মশান, এই পূজা, এই মন্দির উপলক্ষে যত উন্নয়ন দরকার, আমার সুযোগ্য সভাপতি তিনি যদি এমপিও না হন, তবু উনি সভাপতি, ওনার কাছে বাজেট থাকবে। আমরা আশা করব ওনার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারবো, পাশেই তো বাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমরাও আপনাদেরকে ভালোবাসিব। সবাইকে ধন্যবাদ।